হঠাৎ ঘরের সব আলো নিভে গেল। ঠান্ডা হিম বাতাস, আর মনে হচ্ছে কেউ যেন ফিস ফিস করে কথা বলছে। আসসালামু আলাইকুম, আপনারা শুনছেন গুমসুদা। আজকের গল্প ভাঙা আয়না। রাত প্রায় 11টা। সোহেল তার নতুন ভাড়া করা ঘরে বসে আছে। ঘরটা পুরনো, ধুলো মাখা, আর এক কোণে আছে একটি ভাঙা আয়না। আজ সে ঘরে ঢুকেই লক্ষ্য করল আয়নায় তার প্রতিচ্ছবি বেমানান। সে এগিয়ে গেল, তার হাত আয়নার দিকে। হঠাৎ আয়না কাঁপতে লাগলো। রুমে বাতাস নেই, কিন্তু আয়না যেন স্বর ধারণ করেছে। সোহেল পিছন ফিরল, কিন্তু ঘর খালি। আয়নার মধ্যে সে দেখল নিজেকে নয়, আর একজন, চোখে কালো দাগ এবং ফ্যাকাশে মুখ। হঠাৎ আয়না ফাটল। সোহেল পিছনে লাফ দিল, কিন্তু আয়না থেকে এক ঠান্ডা হাত বের হয়ে তার কাঁধে ছিল। সোহেল ঘুমাতে গেলেও চোখ বন্ধ করতে পারছে না। সব কিছু মনে হচ্ছে আয়নার হাত ধরেছে। রাত 2টা বাজতেই আয়না আবার কাঁপতে শুরু করলো। এইবার আয়নায় পুরোপুরি অচেনা ঘর দেখা গেল, যেখানে কেউ ছিল না, কিন্তু সব জিনিস যেন চলছে নিচের মতো। সে আয়নায় মুখ রাখলো, মনে হলো চোখের নিচে কেউ তাকাচ্ছে, কিন্তু মুখ নেই। হঠাৎ ঘরের বাতি নিভে গেল। ফিস ফিস শব্দ, হিম কাঁপানো ঠান্ডা বাতাস। সোহেল পিছে ফিরে দেখলো কেউ নেই। তারপর একটা ছায়া ধীরে ধীরে আয়নার বাইরে এসে দাঁড়ালো। আমাকে খুঁজছিস? সোহেল চিৎকার করলো। আয়না ফেটে গিয়ে সবকিছু অন্ধকারে ঢাকা। সোহেল ঘর থেকে লাফ দিল। ঘর ফাঁকা, আয়না নেই, কিন্তু তার ব্যাগের পাশে লেখা, রক্তে ভরা একটি ছোট নোট, আমার সঙ্গে খেলাটা শেষ হয়নি। এভাবে কেটে গেল 2 দিন। এই 2 দিন সোহেলের আর কিছু মনে নেই, সব কিছু যেন স্বাভাবিক। তারপর হঠাৎ একদিন রাতে সোহেল অন্য ঘরে ভাড়া নিল, তবে কেবলই ঘুমাতে পারছে না। হঠাৎ তার ফোনে অজানা ভিডিওতে ভাঙা আয়না আর সেই মুখ। সে বের হয়ে দেখলো সিঁড়ির তলায় ছায়া। চোখের দৃষ্টি সরানো যায় না। এবার তোমার পালা, তোমার পালা, তোমার পালা। সোহেল দৌড়ে চলে গেল। পিছন ফিরে দেখলো ছায়াটা দূরে গিয়ে ঘরের সব আয়নায় ছড়ালো। যেখানে যেত সে সব জায়গায় ছিল। কোনো জায়গা নিরাপদ নয়। শেষে সে নিজের ফোনে নিজের প্রতিচ্ছবি দেখল, চোখে কালো দাগ, মুখ ফ্যাকাশে। সোহেল চিৎকার করলো, কিন্তু কোনো শব্দ বের হলো না। কখনো কখনো আয়না শুধুই আয়না নয়, এটি তোমার ভয়কে খুঁজে বের করে এবং কখনো মুক্তি দেয় না। এই ছিল আমাদের আজকের গল্প, ভাঙা আয়না। গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর নতুন নতুন এরকম গল্প আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেল গুমসুদার সাথে যুক্ত হন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।